কোয়েম্বাটুর থেকে তিরুপতির ট্রেন ধরেছিলাম। এই তিরুপতিতে নেমে পড়েছি। নেমে আমরা প্রথমেই গেছি লাঞ্চ করতে। টেবিল 9 স্টেশন থেকে 200 মিটার দূরেই এই রেস্টুরেন্টটা। খাবার খুব ভালো, জাস্ট লাইক বাঙালি রেস্টুরেন্ট। বিরিয়ানি পাওয়া যায় এবং মুর্শিদাবাদের অনেক ছেলে এখানে কাজও করে। আর সাউথ ইন্ডিয়ার সবথেকে বড় প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কেউ কিচ্ছু বলে না বা বলতে পারে না, জানলেও জানায় না। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। গিয়ে আগে আমরা খবর নিতে গেলাম যে টিকিট কোথায় পাওয়া যায়, কারণ আমরা অনলাইন টিকিট পাইনি। এই যাচ্ছি, স্টেশনের জাস্ট অপোজিটেই সর্বদর্শন কাউন্টার আছে, বিষ্ণু কাউন্টার। এখানে দুটো কাউন্টার থেকে টিকিট দেওয়া হয়। একটা বিষ্ণু কাউন্টার যেটা রেলওয়ে স্টেশনের পাশে, আরেকটি কাউন্টার আছে যেটা বাস স্ট্যান্ডের পাশে। তো আমরা রেলওয়ে স্টেশনের কাছে হোটেল নিয়েছিলাম বলে আমরা রেলওয়ে স্টেশনের কাছের টিকিটের কাউন্টারটা দেখতে যাচ্ছি। এই আমরা বিষ্ণু কাউন্টারে চলে এসেছি। এই দেখুন কাউন্টার। দিনের বেলা দেখে যাচ্ছি যাতে রাত্রে টিকিট কাটতে পারি। নর্মালের টিকিট রাত্রি 2টো থেকে দেবে, কিন্তু লাইন লাগাতে হবে আমাদের 10টা 11টা থেকে। ওই জন্য সব কিছু জেনে গেলাম, কারণ কোনো মানুষ আমাদের কোনো ইনফরমেশান দিতে পারেনি। সাউথ ইন্ডিয়ার লোককে যাকে জিজ্ঞাসা করছি কেউ কিচ্ছু বলেনি, শুধু পুলিশওয়ালা বললো যে এই কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে। সব দেখে গেলাম। এই হচ্ছে আমাদের হোটেল, যা স্টেশন থেকে হাঁটা পথ, 500 মিটার হাঁটা। এই আমরা ডিনার করেই রাত্রিবেলা এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি সর্বদর্শনের টিকিট নেওয়ার জন্য। মনে হচ্ছে যেন জেলের মধ্যে আটকে আছি, কারো টয়লেট পেলেও কেউ যেতে পারবে না। জলটা অবশ্য পাওয়া যাচ্ছে, আওয়াজ দিলে জলের বোতল দিয়ে যাচ্ছে। শুনেছিলাম অনেক সুবিধা, কোনো সুবিধাই নেই টিকিটের ওখানে। আচ্ছা, এবার আমরা সাইট সিনে বেরিয়েছি। রাত্রে যথারীতির টিকিট কেটেছিলাম আমরা, 10টা থেকে লাইনে দাঁড়িয়ে 2টোর সময় টিকিট পেয়েছি। এবার আমরা তিরুপতির সাইট সিন। প্রথমেই গেলাম আমরা গোল্ডেন টেম্পল। অ্যাকচুয়ালি তিরুপতি মন্দিরটা তিরুমালাতে উঠতে হয়, 20 কিলোমিটার যেটা তিরুপতি থেকে, কিন্তু আমরা এখন ওপরে উঠিনি, আগে নিচের সাইট সিনগুলো করে নিচ্ছি। এরপরে আমরা এসে গেছি ইস্কন মন্দির। ওখানে একটি ভালো ইস্কন মন্দির আছে। এই দেখুন ইস্কন মন্দিরে আমরা এসে গেছি সাইট সিনে। এই সমস্ত সাইট সিন আমরা তিরুপতিতে করছি। তিরুমালার আমরা কালকে 5টার সময় স্লট পেয়েছি, তার আগে আমরা তিরুমালায় যাব। তিরুমালা যাওয়ার টিকিট হচ্ছে 100 টাকা করে পার হেড, জিপে করে ওপরে পৌঁছে দেয়। ইস্কন মন্দির ছবি তুলতে দেয় না, তাও আমি সাইড থেকে ছবি তুললাম। লাড্ডু বিক্রি হয় এখানে, 50 টাকা করে পার লাড্ডু। এইবার আমরা আরেকটি সাইট সিনে এসেছি। মন্দিরের নামটা পুরোপুরি বলতে পারছি না, কারণ ওদের ল্যাঙ্গুয়েজে লেখা। এখানে হিন্দি ইংলিশ খুব কমই চলে, যার জন্য মন্দিরের নামটা পড়ে। এখানে একটি সুন্দর ফলস আছে সেই মন্দিরের সাথে। আমরা আগে থেকে জানতাম না, জানলে আমরা স্নান করার ব্যবস্থা করেই আসতাম ফলসে। মন্দিরের ভেতরেই সবাই স্নান করছে। এটি লক্ষ্মী মাতা মন্দির, এটাও সাইট সিনের মধ্যে। এরপরে আমরা জিপে উঠেছি, 100 টাকা করে টিকিট কেটেছি পার হেড। আমরা যাচ্ছি তিরুমালাতে, আসল তিরুপতি বালাজি দর্শনের জন্য। মাঝখানে 2 জায়গায় চেক হয়, গাড়িতে কোনো জলের বোতল, গুটকা, সিগারেটের প্যাকেট কিছু আছে কিনা ওরা চেক করে। এবার আমরা ঢুকে গেছি দর্শনের লাইনে। এই লাইন দিয়ে যাচ্ছি, জানি না কতদিন লাগবে, কতক্ষণ লাগবে। লোকে বলে 10 ঘন্টা 12 ঘন্টা লাগে, কিন্তু আমাদের কপাল ভালো ছিল, আমাদের 1 ঘন্টার মধ্যে আমাদের হয়ে গেছে ফ্রি টিকিট দর্শন। সমস্ত মোবাইল, জুতো, পার্স সব জমা করতে হয়েছে এবং পুজোর শেষে আমরা সেগুলো পেয়েছি। তো ভেতরে আর ছবি তুলতে পারিনি, এই বাইরে এসে আমরা সব ছবি তুললাম। তিরুপতি বালাজি মন্দির খুব একটা উঁচু না, আমাদের পুরীর মন্দিরের থেকে অনেক নিচু, কিন্তু ভেতরে পুরো গোল্ডেনের কাজ করা আছে, যেটা মোবাইলে কোনোভাবেই তোলা যায়নি, কারণ মোবাইল ভেতরে অ্যালাউ নেই। আপনাদের কোনো ইনফরমেশান লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে পিং করতে পারেন, বাকি ডিটেলস বলে দেবো। এরপরে আমাদের চুল কাটার পালা। পুজো দেওয়ার আগে চুল কাটতে সময় পাইনি, পরে গেলাম। টোকেন সিস্টেম, আগে আমাদের এন্ট্রির টিকিট দেখিয়ে ওখান থেকে টোকেন নিতে হলো, তারপরে নিচে গিয়ে সেই টোকেন দেখালে ওরা ফ্রিতে চুল কেটে দিল। কিন্তু ওই যে কথাই বলে, ওদের ল্যাঙ্গুয়েজ না শুনলেই তখন কিছু টাকা চাই। সাইড দিয়ে আমাদের টাকা চাইলো, আমাদের অন্য ল্যাঙ্গুয়েজ শুনেই বলল কিছু টাকা দিন। সেই টাকাটা
এই দেখুন আমার ছেলে তিরুপতি বালাজির সাথে ন্যাড়া হয়ে এখন বালা বালা ড্যান্স করছে। খুব আনন্দ পেয়েছে যে বালাজির কাছে এসে ও ন্যাড়া হতে পেরেছে।